আরে বাবা কি ঠান্ডা রে, তারই মধ্যে উঠছে বাতাস। কি ব্যাপার চাচা, এই কুয়াশার মধ্যে সকাল সকাল এটি বসে আছেন কৃষক? এই শীতের মধ্যে এটি বসে থাকলে আপনার তো অসুখ হবে। একটা রিক্সা ঠিক করে দিচ্ছি, আপনি রিক্সা নিয়ে বাড়ি চলে যান। কুটি যাবো বাবা, আমার তো কোনো ঘর বাড়ি নাই, আমি রাস্তায় রাস্তায় থাকি। মাসখানেক আগে মানুষের জায়গা কুড়ে তুলে আসলাম, তাই আমাকে বার করে দিছে। কি করছেন চাচা? মাসখানেক হলে আপনি বারে বারে থাকেন, একটা বারও আমার কাছে জাননি। ইস, আপনাকে যদি সহযোগিতা না করতে পারি তাহলে তো এর জবাব দিয়ে আমার মরার পর দেওয়া লাগবে। আমার বাড়ির পাশে একটা জায়গা আছে, ওটি আপনি ঘর করে দেবো, এখন থেকে ওটি থাকবেন। আমার খুব উপকার হলো বাবা, ভাবছিলাম এই ঠান্ডার মধ্যে বাইরে বাইরে থেকে আর বাঁচবই না। ইনকে করে কোয়েন না চাচা, এই যে মাসখানেক হলে আপনি বারে বারে ঘুরিচ্ছেন, এই জন্য তো আমি আপনার কাছে ঋণী। আপনাকে মতন লোকের সেবা করাই হলো আমার উদ্দেশ্য। যদি সেবাই না করে পাই তাহলে কিসের প্রতিনিধি হলাম? আর কোনো কথা না, আপনার সকল দায়িত্ব আজ থেকে আমার। আর গরিব দুঃখী মানুষের মধ্যে কিছু কম্বল বিতরণ করে চাচ্ছি, আপনার হাত দিয়ে দিবার চাই। বাবা তোমার নাম অনেক শুনছি, কিন্তু তোমার কাছে যাবার পারিনি। ক্যারেটেরা চাচা এলে কি কয়? আমার জন্য তো সকল লোকের দরজা খোলা, চাচা যাওয়ার পাইনি মানে? কি জানি, আমি তো বুঝতে পারছি না, আমার সাথে তো তার কোনোদিন দেখা হয়নি। রাস্তা দিয়ে যখন চলাফেরা করিস তখন চোখ কানে না খুলে রেখিস, আশপাশের মানুষ কেঙ্কা আছে খেয়াল করে পাস না? কালকে একটা কাম করিস, সিরাজগঞ্জ যায় কিছু কম্বল আনিস, অসহায় দরিদ্র মানুষকে দেওয়া লাগবি। আমি রফিক ভাই ফোন দেবো নি, যাওয়ার সাথে মাল দিয়ে দিবি। ঠিক আছে ওস্তাদ। তে চাচা ওঠেন, কাল থেকে আপনার বাড়ির কাজ শুরু হয়ে যাবে। আর ওস্তাদের মার্কা কি সেটা জানেন? হ বাবা জানি, কলম। তাহলে ঠিক আছে, আর আমাদের জন্য দোয়া করেন যাতে ওস্তাদ এমপি হয় আর আমরা মানুষের সেবা করতে পারি। তোমাদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ জান তোমাকে ভালো করায়। যারা গরিব মানুষের পাশে থাকে আল্লাহও তার পাশে থাকে, ভোটের দিনই সেটা টের পাবে। সবারই একটাই উক্তি, ভোট যদি দেয় সামসুকি দিব। আচ্ছা চাচা ওঠেন তাহলে। চাচা কেঙ্কা আছেন? কি ব্যাপার, তোতা কেমবা আমার বাড়িতে নিশ্চয় ভোটের জন্য আসছে। তুই দাঁড়িয়ে আছো কে? বসেক বসেক। আচ্ছা বসিচ্ছি। মনে খুব দুঃখ পেলাম, আপনি আমার গুরুজন আর আপনি আমার নাম্বার ব্লক করে রাখছেন। মার্কা পাওয়ার পর থেকে আপনি কতবার ফোন দিছি, একবারও ফোন ঢুকে পারবেন নাই কে? তোর নাম্বার কিসে আমি ব্লক করবো? নেটওয়ার্কের সমস্যার জন্য হয়তো না বিজি দেখাচ্ছে। আমি তো ফোনের তেমন কিছু বুঝি না, যখন ফোন আসে ধরি আর যাক যাক দরকার তার কাছে খালি কল দেই। আচ্ছা আচ্ছা, তে যা হওয়ার হচ্ছে, এখন কিন্তু আমার পাশে থাকা লাগবে। হবে, থাকবো না কিসে, দল তুক মার্কা দিছে, অবশ্যই তোর পিছনে আমার থাকা লাগবে। পার্টির প্রেসিডেন্ট হয়তো যোগ্য মনে করছে এই জন্য তোকে মার্কা দিছে, এতে তো আমার কোনো অভিযোগ নাই। বিশ্বাস করেন চাচা, আমি যে মার্কা পাবো এটা আমি ধারণাই করি নাই। মার্কা পাওয়ার কথা আপনার, আর আপনার হয়ে আমি কাজ করবো সেই প্রস্তুতি নিয়েই তো আছিলাম। হঠাৎ করে আমার নাম পার্টি প্রকাশ করছে, এটি আমি কি করবো কন? দয়া করে চাচা মন খারাপ করে বসে থাকবেন না, আমি মার্কা পাওয়া মানে আপনার পাওয়া। আল্লাহ যদি মুখ তুলে তাকায়, দুই চাচা ভাইতে মিলেই সব কাজ করবো। এই রে তেল মারিচ্ছে, এলে কথা কলেই কি আমি গলে যাবো? শোন তোতা, তুই এলে কথা না করলে আমি দলের মার্কার পেছনে কাজ করবো, এটা তুই মনে রাখিস। নীতি আদর্শ বিসর্জন দিলে তো আর আমার হবি না, আমার তো একটা লেভেল আছে। ভোটের জন্য অনেক প্রার্থী বের হয়, কিন্তু দল তার সগলিক মার্কা দিয়ে খুশি করতে পারে না। তুই এলাকায় সব মাথা মুরব্বীর সাথে কথা কয়, এখন তো সবারই দরকার। আর আমি যতটুকু পারি নিজের থেকে তোকে সহযোগিতা করবো, আমার কাছে এত তোর আশা লাগবে না। যাই হোক চাচা, আমার একটাই কথা, আমার সাথে আপনার মাঠে থাকা লাগবে। আপনি আমার পাশে থাকলে আমি ভরসা পাই আর শক্তিও পাই অনেক। দীর্ঘদিন একসাথে থাকছি, কাজ করছি, দয়া করে চাচা আমাকে সাগরের মধ্যে ফেলে দিয়ে আপনি চলে যান না। আর যদি আমি এমপি হই তাহলে মনে করবেন আপনিই এমপি, আপনার কথার কোনোদিন অবাধ্য হবো না। নেতা কর্মীকে ঠিক করতে যদি এত সময় লাগে তাহলে সাধারণ জনগণের কাছে যাবো কখন? নিলে দুঃখ কি আর ভাল লাগে এখন? তুই চিন্তা করিস না তো, এলাকাতে আমার বহু ভোট আছে, আমি কয়ে দেবো যে পার্টির মার্কা ছাড়া যান অন্য কোনোখানে ভোট না দেয়, এইটুক ভরসা আমার উপর রাখতে পারিস। তুই আমার কাছের চেংরা, আপাতত তুক বিপদে ফেলে আমি তো ভালো থাকতে পারবো না। ধন্যবাদ চাচা, আমি এটাই ভাবছিলাম যে আপনি আমাকে ফিরে দিবেন না। আপনি না জনগণের কাছে যে আমার নামে ভোট চাইবেন আর আমার বাড়ি ওঠা বসা করবেন, তাহলেই হবি। ভোট তো এখনো দেরি আছে, সবে মাত্র মার্কা পালু, মানুষের দ্বারা দ্বারে তুই যা আর আমি তোর পিছনে আসি। কয়টা দিন হলো শরীর খুব খারাপ, তাই বাইরে বের পারতেছি না। ভোটের আগে মুহূর্তে আমি মাঠে নেমে যাবনি। সমস্যা নাই, আপনি না রেস্ট নেন। আর আগামীকালকে স্কুল মাঠে জনসভা দেওয়ার যাচ্ছি, ওটি কিন্তু আপনার যাওয়াই লাগবে। আর সৌজন্যমূলক আপনার বক্তব্য থাকতে পারে, সেই প্রস্তুতি নিয়েন। বক্তব্য দেই কি নাই দেই রে, কিন্তু আমি উপস্থিত থাকবো নি। যা তাহলে আমি গেলাম চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোতা, আমি তোর ভোট করবো সেটা তুই ভাবলু কেঙ্কা করে? তুই আমার যে ক্ষতি করছু। কে রে, 2 দিনের সোল হ্যাঁ এমপির ইলেকশন করতেছু, এর চাইতে বড় দুঃখ আর আমার কি হবার পারে রে? দীর্ঘদিন দলের সাথে থাকলাম, তুই আর এমপি মিলে আমাকে যে বাসটা দিছু, এটা কি আমি সহজে ভুলমু? রাজনীতি কেঙ্কা করে করতে হয় এবার তুই হারে হারে বুঝবু, খালি কয়েকটা দিন এনা যাবার দি। কে রে হারামজাদা, সত্যি করে একটা কথা কত। কি হচ্ছে ভাই, এরকম করে কথা করতেন কে? কবি না কৃষক বে, উত্তরপাড়া শামসুর ব্যানার আর পোস্টার কারা ছিড়ছে, ওসি আমাকে ফোন দিয়ে সেই ছাড়ি দিল।
মনে খুব দুঃখ পেলাম, আপনিও আমাকে সন্দেহ করলেন, কছিলাম না এই কামটা আমি করি নাই। তুই করিসনি ভালো কথা, তাহলে এই কাম করলো কেরাবে? সব দোষ যে আমাদের উপরই আসতেছে। জানি ভাই, যে যে কামই করুক ঘুরে ফিরে দোষ আমার পুরি আসবে। এলাকার তো এই অপপ্রচার চালে আমাদের ভোটটা নষ্ট করবি, সেই চালি ধরছে ওরা। আমার কি মনে হয় জানেন, নিজেদের পোস্টার নিজেরাই ছিঁড়ে আমাদের উপর দোষ দিচ্ছে, এটাই আগে পলিটিক্স। কথা তুই মন্দ কোষ নাই, এটাও হবার পারে। শোনেক, ভোটের এই কয়েকদিন চোখ কান খোলা রেখে চলাফেরা করবো, তলে তলে হামাগের পেছনে কেউ কাটি করিচ্ছে। আশেপাশে তো হামাগের শত্রুর অভাব নাই, মার্কা পাওয়ার পর থেকে সকলের মুখের দিকে আর তাকান যাচ্ছে না। দল দিছে হামাক মার্কা, আর পার্টির লোকের হচ্ছে দুনিয়ার জ্বালা। সেটা তো আমি জানি, কিন্তু আরেকটা যে সমস্যা হয়ে গেছে, বালু দেওয়ার কথা করে যার থেকে অগ্রিম টাকা আনিছিলাম সে তো বারবার ফোন দিচ্ছে। আপনি মমিনে কয়ে একটা ব্যবস্থা করেন, তাছাড়া ভোটের আগে তো মান সম্মান থাকবি না। শালা মমিনে এত করে বুঝালাম, কোনো কথাই শুনলো না। এমপি ক্যান্ডিডেট হয়ে পড়ে গেছি সিপিএত। একবার যদি এমপি হওয়ার পাই, শালার ঠিকাদারি করা 5,000 বাই করে দেবো। তখন খালি রাস্তায় রাস্তায় ঘোরা লাগবি, কাম আর পাবি না। মুই বলে এলাকার হিট ঠিকাদারি হচ্ছে রে, 3 বেলা ভাত জোগাড় পারবি না, তখন বুঝবি নি এই তো তা কি জিনিস। পরেরটা পরে দেখা যাবে না, এখন কি করবেন সেই কথা কন। হেডফোনটা দে তো, মমিনে একটা ফোন দেই। আচ্ছা দিচ্ছি। কে রে, তো তা মেম্বার আবার কিছু ফোন দিছে, দেখি ধরি তো। নিশ্চয়ই কোনো বাজে মতলব লে ফোন দিছে, তাছাড়া তো ফোন দেওয়ার কথা না। হ্যালো মমিন, কেঙ্কা আছু রে? ভালো আছি। তা কি মনে করে হঠাৎ আমাকে ফোন দিল? তোর সাথে আমার জরুরি কিছু কথা ছিল, এনা দেখা করে পারবো এখন? তুই তো জানিসই আমি ব্যস্ত থাকি। তুই একটা কাজ কর, সন্ধ্যের দিকে আমার গুদাম ঘরে চলে আসিস। ঠিক আছে, সন্ধ্যায় তাহলে দেখা হচ্ছে, রাখলাম তাহলে। হিট ঠিকাদার মমিন কি করলো? ওর হিট ঠিকাদারি এবার বাই করে দেবো মনি, শালা বহুত তাবালিং করতেছে। সন্ধ্যায় দেখা হবে গোদাম ঘরে, দেখা যাক কি হয়। যেরকম করেই হোক একটা ব্যবস্থা কিন্তু করাই লাগবে, না হলে কিন্তু বিপদে পড়ে যাবো। কথা দিয়ে কথা না রাখলে ব্যবসা হবে না। বিপদ তো চারের মুখ থেকে পড়ছি রে, এমুকে সবিক সাদার কথাবার্তা কেমন ভালো লাগিচ্ছে না। ভাই যেরকম করেই হোক শফিকে কিন্তু ম্যানেজ করাই লাগবে। উনি কিন্তু এলাকার দুইবারে চেয়ারম্যান ছিল, আর কিন্তু কিছু পার্সোনাল ভোট আছে। কথাবার্তা যখন কইলাম, দেখা যাক কি করে। তুই একটা কাম কর, স্যাংরা ব্যাংরা নিয়ে যে যে জায়গায় পোস্টার দেওয়া বাকি আছে সব জায়গায় পোস্টার লাগা। ঠিক আছে করতেছি, তে জায়গায় জায়গায় তো মাইকিং ছেড়ে দিছি। ভালো করছো, আর টাকা পয়সা যা লাগে সব হিসাব করে তো সন্ধ্যাবেলা আমি দেবনি। আচ্ছা ভাই। তোতা ভাইয়ের পক্ষ থেকে, টিউবওয়েলের পক্ষ থেকে সবাই সালাম নিও। এবারের এমপি ভোটে টিউবওয়েলে ভোট দিও। এবারের এমপি ভোটে টিউবওয়েলে ভোট দিও। তোতা ভাইয়ের মনে আছে অনেক রঙিন আশা, শাহজাহানপুরবাসীর কাছে চাইছে ভালোবাসা। কি মন্টু সাহেব, খুব তো নির্বাচনের গান শুনতেছ। যে কয়েকদিন ভোট আছে সে কয়েকদিনে আমার দোকানে টিওয়াল মার্কা গান চলবি। চিন্তা করছি হাল খাতার মধ্যেও এই গানই বাজামো। একবার যদি ভাই নির্বাচনে যেতে এই এলাকায় কি কি উন্নয়ন হবে আপনি বুঝতে পারছেন? সেটা তো আমি ঠিকই বুঝি, কিন্তু সাধারণ জনগণ তো সেটা বোঝে না। আমাদের দল ক্ষমতায় আছে আর তোতা ভাই দলের মার্কা পাইছে। আর জনগণ যদি বুদ্ধি করে তোতা ভাই ভোট দেয় তাহলে তো এলাকার উন্নয়ন হবে, এটাই স্বাভাবিক। জনগণের কথা না চিন্তা করে আগে বলেন আপনার ব্যবসা কিংকা চলতেছে। নিজে ঠিক থাকলে জগৎ ঠিক, আগে নিজের জিনিস ঠিক করা লাগবে। আমার হলো টাকা লাগানি ব্যবসা, এই ব্যবসা করতে গেলে পাওয়ার লাগে। তোতা ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, তাই ভাবছি কাল থেকে মাঠে নেমে পড়বো। আমিও তো চাই তোতা ভাইয়ের জন্য ভোট চাইবার, কিন্তু এই দোকান থেকে বাড়াই কেবা করে। আর বিয়েও করছি মাশাল্লাহ, একদিন বাড়ির টাকা নেয় গেলে বউ একবার ঝাঁটা বেটা করে। দে বাচ্চু ভাই, হঠাৎ করে আমার দোকানে কারো অসুখ বিসুখ হয়েছে নাকি? আর কই না, কালকে তোমার ভাবি দই খেয়ে ঠান্ডা লাগছে, ঠান্ডার কিছু ওষুধ দাও। আরে ভাই ঠান্ডার ওষুধ লেয়া লাগবে না, কয়েকদিন গেলে এমনি ঠিক হয়ে যাবে। আরে ভাই আপনি হলে আমার কাছের ভাই, সবার সাথে কি ব্যবসা করা যায়? ব্যবসা আজ আছে কাল নাই, কিন্তু সম্পর্ক থাকবে চিরকাল। ডাক্তার তোমার মধ্যে নীতি আছে, সেই জন্য তো ব্যবসা এত বড় করতে পারছো। এইভাবে নীতি নিয়ে থাকলে জীবনে অনেক উন্নতি করতে পারবা, যাও দোয়া করে দিলাম। শোনো, তোমার দোকানে যারা যারা আসবে তাদের থেকে টিপাল মার্কা ভোটটা একটু চাইও। ওটা আর কল আগে যান চামুনি। তোতা ভাইয়ের জন্য শুধু জীবনটাই দিতে পারছি না, চেষ্টার কোনো কমতি নাই। আমাদের মতো কর্মী থাকতে তোতা ভাইয়ের এমপি হওয়া কেউ আটকাতে পারবি না, শুধু একমাত্র আল্লাহ ছাড়া। আচ্ছা তাহলে থাকো, চলে গেলাম। আচ্ছা যান, দেখা হবে নি আবার। এ বুট্টু 3 নম্বর র্যাকের 22 নম্বর বোতলটা দে তো। আচ্ছা স্যার দিচ্ছি। দক্ষিণ পাড়া থেকে একজন ফোন দিচ্ছে, তাড়াতাড়ি যেতে বলতেছে, গরু ইঞ্জেকশন দেওয়া লাগবে। একটু দেরি হলে আর একজনের ডাকে, সবাই খুব পিকলুস হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের আবার কৃষক দেখা করবে চাই, নিশ্চয় বালু তোলা ব্যাপারে আলোচনা করবে।
তো তা বালু তোলা ব্যাপারে যদি কোনো কথা কয় এবার শালাক উচিত শিক্ষা দেবো। শালা সুসর বাচ্চা বালু তুলে রাস্তা আর নদী দুটোই শেষ করে দিছে। দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করে আসে নাকি। কি মমিন, আসবো নাকি? আরে মেমো সাহেব চলে আসছ, দাঁড়িয়ে আসো কে, আসো বসো। আচ্ছা বসিচ্ছি। তুমি তো মিয়া মান সম্মান সব শেষ করে দিলে। আমি একটা এমপি ক্যান্ডিডেট, আমার সাথে এঙ্কার ব্যবহার করলে চলবি? তুমি আমাকে মেম্বার করে ডাকো কৃষক, 2 দিন পরে আমি হমো এমপি, এমপি করে ডাকো। তা ডাক মনে, কিন্তু তুমি যে এর আগে টিউবওয়েল চুরি করছিলে সেটা কি ভুলে গেছো? তুমি মিয়া খালি আমার সাথে মজা করো। শালা কিছুই বোঝে না, সিরিয়াস ভাবে বললে আমি মজা হিসেবে নিলাম। শোনো তো তা, একটা জিনিস ভাবতেই আমাকে অবাক লাগে, তুমি টিউবওয়েল চুরি করছো আর ওই টিউবওয়েল মার্কাই তুমি পাচ্ছো, বিষয়টা কেমন হলো না? মার্কা তো টিবল নিবার চাইলাম না, কিন্তু হয়ে গেছে। তোমার কাছে তো আর সবকিছু গোপন রাখা যায় না। তবে তুমি আমাকে এমপি করে ডাকলে আমার খুব ভালো লাগবে। তুমি মেম্বারকে জানার ডাকো না। কিন্তু তুমি যে এমপি হবে এটা তো আমার বিশ্বাসই হয় না, এই জন্যই তো তোমাকে মেম্বার করে ডাকি। টাকা দিয়ে মার্কা নিয়ে আসছো, তুমি কি ভাবছো টাকা দিয়ে তুমি ভোট করতে পারবে? দুনিয়া অত সহজ না, সব মানুষই এখন সেনা হয়ে গেছে, এলাকার যাই উন্নয়ন করবি তাকে মানুষ ভোট দিবে। সবে মাত্র মার্কা পাইলাম, তুমি আমার খেলাটা দেখা যাও, জনগণ একসে দিয়ে ভোট দিবি। দলীয় মার্কা পাচ্ছি, এর মধ্যে কত কেরামতি আছে। হ্যাঁ সেটা দেখা যাবে না। এখন কও তো, এত জরুরি তরফ কৃষক কি জন্য আসলা? বালুর একটা পার্টির থেকে অগ্রিম কিছু টেকা নিয়ে পড়ছি বিপদে, তাই তোমার 20-30 গাড়ি ছেড়ে দেওয়া লাগবে। মেম্বার তুমি কিন্তু মাথা আমার গরম করে দিলে, তোমাকে বারবার কইছি নতুন রাস্তা, ওই দিক দিয়ে কোনো বালু ট্রাক যাবি না। আর কয়েকটা দিন যাক, এমনি তুমি যত ইচ্ছে ততই বালু নিয়ে যাও। দেখো মোমিন, ক্ষমতা কিন্তু সবারই আছে, কেউ ব্যবহার করে কেউ করে না। আমি চাই 2 টাকা সবাই মিলে কামাই করি। দয়া করে ক্ষমতার অপব্যবহার তুমি আমাকে করায়ও না, এর ফল কিন্তু ভালো হবে না। আমি তো তা এতবার রিকোয়েস্ট করে করছি, তাও তোমার পছন্দ হচ্ছে না। এ তোতা তুই কি করার চাচ্ছু? কৌশলে আমাকে হুমকি দিচ্ছ নাকি? হুমকি দেবো কৃষক, খালি তোকে বুঝাচ্ছি। আমি হুমকি দিলে তুই এটি থেকে পারবো? এলে ঝামেলা বাদ দিয়ে ভালো করে করছি, বালুর গাড়িটা ছেড়ে দে, এতে করে দুইজনেরই ভালো হবে। এ তোতা, এ মোমিন যেটা কথা সেটাই ঠিক, বালু ট্রাক যাবে না, তুই কি করতে পারবো করে দেখা। এমপির দ্বারে হাতের খালি চুরি পরে আসি, না হলে তোর ঠিকাদারি বাই করে দিলাম নি। না, জোর জব্বর করে কিছু করবো না, তোর মতলব আমি বুঝে পারছি। তোর আর কোনো প্রস্তাব আছে নাকি? থাকলে ক, আমার বাইরে যাওয়া লাগবে। এই মমিন হলো রক চোটালো, মুখ দিয়ে যেটা বাড়ি করে সেটাই করে। তার ভুক্তভোগী তো আমি নিজেই, ভুক মুখ করে মারি খাচ্ছি। এ মমিন ভাই, কয়টা বালুর ট্রাক ছেড়ে দিলে কি হয়? হামাকে উপকার হলে ছেড়ে দেন না কে? সামনে ভোট চলিচ্ছে, টাকা পয়সা তো আমাকে দরকার। কে রে, দেখিচ্ছ না এটি সিনিয়ররা কথা বলেছে, তুই জুনিয়রের মতো থাক। এ ডন তুই চুপ থাক, এটি কথা কয়ে কাজ হবি না, সিস্টেম পরে করবো। আচ্ছা ভাই চুপ থাকলাম। ভাই খালি চুপ থাকবার কুলো দিয়ে কিছু করলাম না, তাছাড়া খবর আছিল। এ থাক, তাহলে চলে গেলাম। এই বিষয়ে তোর সাথে আর কথা কমু না। যদি আমি কিছু করতে পারি তাহলে ভালো নিয়ে যাবো, পারলে তুই ঠেকাস। আচ্ছা যা, তোর বাটালে কাটলে তুই লিয়ে যাস।